কিছু বলবে বেটা? না মিজান, আপনাকে দেখছি, আজ আপনাকে খুব সুন্দর লাগছে। আপনাকে দেখে আমার চোখ দুটো শীতল হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। কি বললেন মিজান? বলেছি সকল প্রশংসা আল্লাহর। আল্লাহ? সে আবার কে? আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাকে, আমাকে আর এই সুন্দর দুনিয়াটাকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করেছেন ফুল, ফল, পাখি, নদী, আসমান, জমিন, সকল কিছু। আমি আজ সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর একমাত্র দিন ইসলামকে কবুল করেছি বেটা আনাস। ইসলাম? ইসলাম কি মিজান? মানুষের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য আল্লাহ পাক যে শাশ্বত বিধান নাজিল করেছেন তারই নাম ইসলাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা। আল্লাহর খুশির জন্য যিনি ইসলামের কাছে আত্মসমর্পণ করবে তার নতুন পরিচয় হবে মুসলিম। আমি আজ ইসলামকে গ্রহণ করে মুসলিম হয়েছি বেটা। আলহামদুলিল্লাহ। কি বললে বেটা আনাস? আবার বলো। আলহামদুলিল্লাহ। এখন কি আমাকে দেখে আপনার চক্ষু শীতল হচ্ছে মিজান? না বেটা, তোমাকে দেখে আমার চক্ষু শীতল হচ্ছে না, তোমাকে সুন্দরও লাগছে না। আমিও তো আপনার মতো মুসলিম হচ্ছি। না বেটা, তুমি এখনো মুসলিম হওনি। তুমি কি সত্যি মুসলিম হতে চাও? জি মিজান, আমিও আপনার মতো মুসলিম হতে চাই, আপনার মতো সুন্দর হতে চাই, পবিত্র হতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ তোমার দিলকে আলোকিত করেছেন। আল্লাহ যাদের হেদায়েত নসিব করেন তাদের দিলকে আল্লাহ নূরে আলোকিত করেন। এসো আমার সঙ্গে। তুমি কি সত্যি মুসলিম হতে চাও? জি মিজান, আমি সত্যি মুসলিম হতে চাই। তাহলে আমার সঙ্গে বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলা নেই। আল্লাহ ছাড়া রিজিক দাতা নেই, পালন কর্তা নেই, বিধান দাতা নেই, হুকুম দাতা নেই। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহর নবী। বেটা আনাস, তুমি এইমাত্র মুখে যা বললে তা অন্তর দিয়ে মেনে নিয়েছো? জি মিজান, আমি অন্তর দিয়ে মেনে নিয়েছি। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মিজান, এখন কি আমাকে দেখে আপনার চক্ষু শীতল হচ্ছে? আপনার মতো সুন্দর দেখাচ্ছে? হ্যাঁ বেটা, এখন তোমাকে দেখে আমার চক্ষু শীতল হচ্ছে, হৃদয় জুড়িয়ে যাচ্ছে। আমার আমার নারী জন্ম আজ সার্থক হয়েছে। আমি আজ অনেক খুশি, অনেক খুশি বেটা। হে আল্লাহ, আপনি মেহেরবানি করে আমাকে আপনার হেদায়েতের আলোতে আলোকিত করেছেন। সেই হেদায়েতের আলো আমার স্বামীর জন্য মঞ্জুর করুন। হে আল্লাহ, আপনি হেদায়েতের একমাত্র মালিক। আপনি যাকে ইচ্ছা গোমরাহ করেন, যাকে ইচ্ছা হেদায়েত নসিব করেন। আপনি আমার স্বামীকে হেদায়েত করুন। আসসালামু আলাইকুম। তোমার এত অধঃপতন হয়েছে, শেষ পর্যন্ত তুমিও ধর্মত্যাগী হলে? ভেবে দেখো তো, অসংখ্য দেবদেবীর পূজা করা ভালো
না এক আল্লাহর ইবাদত করা ভালো? তুমি নিজে তোমার মহা সর্বনাশ ডেকে এনেছ। আমি চাই তুমিও এক আল্লাহর ইবাদত করো। অসম্ভব। আমার এখনো তোমার মতো মতিভ্রম হয়নি যে আমি আমার বাপ দাদার ধর্মকে ত্যাগ করব। অনেকদিন পর ঘরে ফিরেছ, শান্ত হয়ে একটু বসো, আমাকে একটু সেবা করার সুযোগ দাও। হাত ছাড়ো। আমি তোমাকে 7 দিন সময় দিলাম, এর মধ্যেই তুমি তোমার ধর্ম ত্যাগ করবে। নয় নয় বলো, চুপ করে আছো কেন? আনাস কোথায়? পাশের ঘরেই আছে, আমি ডাকলেই আসবে। তুমি ডাকলে আসবে, আমি ডাকলে আসবে না? ডেকেই দেখো না। আনাস, আনাস, আনাস। আহা, এত উত্তেজিত হচ্ছ কেন? আমি ডাকছি। বেটা আনাস, আনাস। জি আমি যান। বেটা এদিকে আসো তো। তোমার আব্বুকে সালাম করো। আসসালামু আলাইকুম। ছেলের মাথাটাও খেয়েছো? আমি আমার কলিজার টুকরা ছেলের মাথা খাবো? এই বিশ্বাস তোমার কি করে হলো? বিশ্বাস? তোমার মুখে বিশ্বাসের কথা মানায় না। তুমি আমার বিশ্বাস, আমার আশা ভরসা সবকিছু বরবাদ করে দিয়েছ। তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। ভয় নেই বেটা, আল্লাহ হয়তো আমাদের ইমানের পরীক্ষা নিচ্ছেন। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। খালাকাল ইনসানা মিন আলাক। যিনি মানুষকে জমাটবদ্ধ রক্তবিন্দু হতে সৃষ্টি করেছেন। যিনি মানুষকে জমাটবদ্ধ রক্তবিন্দু হতে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক। যিনি মানুষকে জমাটবদ্ধ রক্তবিন্দু হতে সৃষ্টি করেছেন। যিনি মানুষকে জমাটবদ্ধ রক্তবিন্দু হতে সৃষ্টি করেছেন। সুলাইম, এসব বন্ধ করো। তুমি যেহেতু ধ্বংস হয়েছ, আমার ছেলেটাকে ধ্বংস করো না। কি বলছো এসব? 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি আমি। আমি ওকে দুনিয়ার আলো দেখিয়েছি। ও আমার নারী কাটা ধন। তুমি কি করে ভাবলে আমি ওকে ধ্বংস করছি? সুলাইম, আমি তোমার সঙ্গে কোনো তর্কে যাব না। আমি শুধু আমার সিদ্ধান্তটা তোমাকে জানিয়ে দিচ্ছি। হয় তুমি ওই নবীর ধর্ম ত্যাগ করবে, আর নয়তো আমাকে ভোর হওয়ার আগেই তুমি তোমার সিদ্ধান্ত আমাকে জানাবে। আমি কি করে তোমাকে ত্যাগ করব? তুমি যে আমার স্বামী, আমার সন্তানের পিতা। আর কি করে বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ত্যাগ করব, যিনি আমার ইহকালের কল্যাণের পথ প্রদর্শক, আমার পরকালের শান্তির দূত। আমার পক্ষে কাউকে বলা সম্ভব নয়, না তোমাকে, না মক্কার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে।
এখন এখন তুমি বলে দাও আমি কি করব? তুমি তোমার নবীকে ভুলবে, না তুমি ওই নবীর ইসলামকে ভুলবে। না, তুমি তুমি আম্মা জান, সরে যা আনাস, না আম্মা জানকে মারবেন না। সরে যা বলছি। আব্বা জান, আপনি আমাকে মারলেন? বেটা আনাস, যেও না, যেও না, এত রাতে বাইরে যেও না। তুমি তোমার তোমার অনেক শত্রু আছে। আমি জান, আব্বা জান কি আর আসবে না? আসবে বেটা, আসবে। তুমি ঘরে যাও, আমি তোমার খাবার দিচ্ছি। যাও। জি আম্মি জান। তালহা, তুমি, তোমার বন্ধু আমার উপর অসন্তুষ্ট হয়ে চলে গেছে। তুমি কি তার কোনো খবর জানো? চুপ করে আছো কেন? কিছু একটা বলো। জানো তুমি? জানি, আমি জানি। জানো? আমাকে সেখানে নিয়ে যাবে? না, সেখানে তুমি আমি কেউ যেতে পারবো না। তুমি যেতে না চাও, আমি একাই যাব। তুমি আমাকে বলে দাও কোথায় আছে। না সোলাইম, একমাত্র মৃত্যু ছাড়া সেখানে কেউ যেতে পারে না। কি বলছো সব? হ্যাঁ সোলাইম, মালেক আর বেঁচে নেই। সিরিয়া যাওয়ার পথে গুপ্ত ঘাতকরা ওকে মেরে ফেলেছে। মারাই যখন গেলে মুসলিম হয়ে কেন মরলে না মালিক? কেন মরলে না?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি জান, আমি কি আব্বাজানের জন্য দোয়া করব? আমি কি দোয়া করব? না বেটা, বেটা আনাস, আমাদের এমন কিছু করা উচিত না যাতে আল্লাহ নারাজ হন। ও, বুঝতে পেরেছি আমি জান। আমার আব্বাজান তো মুসলিম না হয়ে ইন্তেকাল করেছেন, তার জন্য দোয়া করলে আল্লাহ নারাজ হবেন, তাই না আমি জান? হ্যাঁ বেটা, আল্লাহ মানুষকে মুসলিম না হয়ে মরতে নিষেধ করেছেন। বেটা আনাস, জি চাচা জান। তুমি এখন মাঠে গিয়ে খেলা করো, আমি তোমার আম্মিজানের সাথে কথা বলবো। আমি জান, আমি কি খেলতে যাব? যাও বেটা, কিন্তু শোনো, মাগরিবের নামাজের আগেই ফিরে আসবে। ইনশাআল্লাহ মাগরিবের নামাজের আগেই ফিরে। আচ্ছা। সুলাইম, তুমি কি আমাকে কিছু বলতে চাও যা ছেলের সামনে বলা যাবে না? সত্যি তুমি খুব বুদ্ধিমতী। আসল কথাটা বলো। কদিন যাবৎ তোমাকে আর আনাসকে নিয়ে ভাবছি। হ্যাঁ, সেটা আমিও বুঝতে পারছি তুমি আমাকে কিছু বলতে চাও। বুঝতেই যখন পাচ্ছ তখন প্রস্তাবটা দিয়ে ফেলি। তা না, আমার নিজের নিরাপত্তা ও হেফাজতের জন্য আমি একজন অভিভাবকের কথা ভাবছি। কিন্তু কিন্তু আমি কি তোমার যোগ্য নই? দেখো তালা, আমি এখন মুসলিম। লা শরীক আল্লাহর সন্তুষ্টি অর্জনই এখন আমার পরম লক্ষ্য। তাছাড়া বিয়ে যদি করতেই হয় কোনো মুসলিমকে করব, কোনো মুশরিককে নয়। ও, বুঝতে পেরেছি। শোনো তালা, জি? কাফেরের সাথে কোনো মুসলিম নারীর বিয়ে জায়েজ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনো, তার দিনকে অনুসরণ করো। আমি বিয়েতে রাজি হয়ে যাব। তোমার কাছে কোনো দেনমোহর চাইব না। তোমার ইসলাম গ্রহণই হবে আমার একমাত্র দেনমোহর। আমাকে আমাকে একটু ভাবতে সময় দাও। আল্লাহ, তুমি উত্তম ফয়সালাকারী। তা না, আমার নিজের নিরাপত্তা ও হেফাজতের জন্য আমি একজন অভিভাবকের কথা ভাবছি। কিন্তু দেখো তালা, আমি এখন মুসলিম। লা শরীক আল্লাহর সন্তুষ্টি অর্জনই এখন আমার পরম লক্ষ্য। তাছাড়া বিয়ে যদি করতেই হয় কোনো মুসলিমকে করব, কোনো মুশরিককে নয়।
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনো, তার দিনকে অনুসরণ করো। আমি বিয়েতে রাজি হয়ে যাব। তোমার কাছে কোনো দেনমোহরও চাইব না। তোমার ইসলাম গ্রহণই হবে আমার একমাত্র দেনমোহর। তোমার দৃষ্টি বারবার ফিরে আসবে, কিন্তু আল্লাহর সৃষ্টিতে কোথাও কোনো অসঙ্গতি খুঁজে পাবে না। হে আল্লাহ, এত বড় দুনিয়ায় আজ আমি বড় অসহায়। দুঃখ, ব্যথা, আশা, নিরাশার এই জীবন আমি আর একলা বইতে পারছি না। তোমার তরফ থেকে আমার জন্য একজন। সুলাইম, তালহা, তুমি? শোনো সুলাইমান, আজ আমি সত্যকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। আজ আমার মন ও মন্দির আনন্দের দোলা রয়েছে। আজ আমি সমস্ত ভয়, সংকোচ, দ্বিধা, দ্বন্দ্ব পদদলিত করে হিম্মত অর্জন করেছি। হ্যাঁ হ্যাঁ সুলাইম, আজ আমি আকাশ, বাতাস, পাহাড়, নদী সবাইকে উচ্চ স্বরে জানাতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। সত্য যে এত আনন্দের, আল্লাহতে আত্মসমর্পণ যে এত প্রশান্তির, এই সত্য কথাটা যদি আমি ইয়াসের বাসীকে বোঝাতে পারতাম। সুলাইম, আমার এখন কি ইচ্ছে করছে জানো? জানি। আমি তোমাকে বিয়ে। না সুলাইম, না, আমি তোমাকে বিয়ে করার জন্য এখানে ছুটে আসিনি। কে আমার সৃষ্টিকর্তা, কে আমার পালন কর্তা, কে আমার রিজিক দাতা, তাকে যে চিনেছি, তাকে যে জেনেছি, এই সত্য জানাতে আমি এখানে এসেছি। আজ আমার ইচ্ছে করছে ইয়াসরিবের সমস্ত উঁচু পাহাড়গুলিতে দাঁড়িয়ে চিৎকার করে বলতে, ওহে ইয়াসরিববাসী, আমি তালহা, তোমাদের মিথ্যে দেবদেবীর কারাগার থেকে আমি আজ মুক্ত, আজাদ, স্বাধীন। আজ আমি এক আল্লাহর গোলাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। তালহা, ভিতরে এসো। ভিতরে আসবো? হ্যাঁ, আমাদের বিয়ের কাজটা সেরে ফেলতে হবে না? বিয়ে? তোমার সঙ্গে তো সেরকমই কথা ছিল। তুমি মুসলিম হলে তোমাকে আমি বিয়ে করব। তোমাকে বিয়ে করার জন্যই আমি মুসলিম হতে চেয়েছিলাম, এই কথা অস্বীকার করব না। কিন্তু এখন আমি মুসলিম হয়েছি আল্লাহকে পাবার জন্য। কিন্তু আল্লাহকে যে একা পাওয়া যায় না,
আল্লাহর পথে একা চলতেও পারবে না। তাছাড়া তোমাকে বিয়ে না করলে আমার ওয়াদা যে ভঙ্গ হবে। তুমি কি চাও আমার ওয়াদা ভঙ্গ করে আল্লাহর কাছে আমি শর্মিন্দা হই? এসো, ভিতরে এসো। আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু তোমাকে একা নেব না, আনাসকে সাথে করে নিয়ে যাব। যাবে না আনাস? সুলাইম, তুমি এসেছো? কেমন আছো তুমি? কি চেহারা বানিয়েছো? কি হয়েছে তোমার? আজ আমি তোমার প্রাণ ভরে সেবা করব। দাও তো, আমাকে দাও। আহা, দাও না। তুমি বসো, বসো। তুমি, তোমার জন্য তোমার প্রিয় আঙুরের শরবত বানিয়ে রেখেছি আমি। বসো, তুমি বসো, আমি নিয়ে আসছি। হ্যাঁ, তালহা, তালহা, উঠো। কিছু বলবে? নামাজের জন্য তৈরি হও। ও, ফজরের আজান হয়েছে? অনেকদিন পর বাড়ি ফিরেছো, দুজন মিলে একসঙ্গে তাহাজ্জুদ নামাজ পড়বো, আল্লাহর কাছে কিছু চাইবো। বেশ তো, তুমি আগে তৈরি হও, আমি আসছি। আচ্ছা। তালহা, তোমার কাছে একটা পরামর্শ চাচ্ছি। বলো। কেউ যদি আমাদের কাছে কোনো আমানত রেখে যায় আর কিছুদিন পরে সেটা ফেরত যায়, তাহলে আমাদের কি করা উচিত? তাকে ফেরত দেওয়া উচিত? না, ধরো অনেকদিন তো একটা জিনিস কারো কাছে থাকলে তার প্রতি মায়া মমতা জন্মে যায়। তখনও তাকে ফেরত দেওয়া উচিত। আল্লাহ তোমার আমার কাছে যে আমানত রেখেছিলেন তা তিনি ফেরত নিয়ে গেছেন। সুলাইম, সুলাইম, আমি কিছু বুঝতে পারছি না। তুমি কি বলতে চাচ্ছ? তোমার ছেলে উমাইর আর বেঁচে নেই, সুলাইম। আজই ইন্তেকাল করেছে, আজ বিকেলে। এই কথা তুমি আমাকে আগে বলুন কেন?
অনেকদিন পর ঘরে ফিরেছ, তাই তোমাকে কষ্ট দিতে চাইনি। আমি গোসল করিয়ে কাফন পরিয়ে পাশের ঘরে রেখে দিয়েছি তোমার জন্য। ফজরের আজান হচ্ছে, যাও মসজিদে গিয়ে নামাজ পড়ে মুসল্লিদের সঙ্গে নিয়ে ছেলেটাকে দাফন করো। রুস্তম, আমি মসজিদে যাচ্ছি। আল্লাহ হয়তো আমার ইমানের প্রথম পরীক্ষা নিলেন। যাচ্ছি।